হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 4-এ আপনাদের স্বাগতম। এখানে লাইব্রেরি গ্যালি, জিজি গ্যালি, এটা প্যাকেজটা ইনস্টল হওয়ার পরে এটা আমরা লাইব্রেরিতে অ্যাড করব, দেন রান করব। রান কারেন্ট চাঙ্ক দিলে দেন আমাদের এটা ওপেন হবে। দেন আমরা কম্প্যারিজন, এখানে আমাদের এঙ্গেজমেন্টে এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরের এইগুলা না করলেও চলবে। দেন আমরা সোশ্যাল শেয়ারের এখানে যেতে পারি। ভিডিও সোশ্যাল শেয়ার অন বাই ক্রস পোস্ট, দেন এটা রান করে দেখব। এই যে এটা চলে আসছে, আগেরটা নিচেরটাও চলে আসছে। ওকে, ফাইন। এটা অনেক বড় ফাইল, এটা আমরা চাইলে সেভ করেও রেখে দিতে পারি এইভাবে ফাইলটা। ওকে, দেন আমাদের এখানে ভিডিও শেয়ার স্ট্যাটাস ওভার টাইম এটাও চলে আসছে, ফাইন। দেন মান্থলি অ্যাভারেজ কম্প্যারিজন অফ ভিডিও স্ট্যাটাস, এটা রান করব। এটাও চলে আসছে, ওকে, ফাইন। দেন আমরা উইকলি অ্যাভারেজ কম্প্যারিজন অফ ভিডিও শেয়ার স্ট্যাটাস অন ভ্যাস ক্রস পোস্ট, এটা রান করব। এটাও চলে আসছে, ফাইন। এখানে আমাদের এটা যখন অ্যানালাইসিস করবো আমাদের বুঝতে হবে যে যখন ব্লু গ্রাফ এটা হলো ক্রস পোস্ট রেশিও, আর যেটা অরেঞ্জ সেটা হলো ওন রেশিও। ওকে, দেন এটা আমরা এখন রেন্ডার করব। রেন্ডার করার সময় অলওয়েজ খেয়াল রাখতে হবে আমাদের এই ফাইলটা ছাড়া যেন এক্সটার্নাল এই আউটপুটের নিচে আমাদের কোড ছাড়া অন্য কোনো ফাইল না থাকে। সিমিলার, যেমন এটা আমরা সেভ করি। এখন এটা আমরা কিনিট দ্য কারেন্ট ডকুমেন্ট এটাতে দিয়ে এটা রেন্ডার হতে শুরু করবে। এটা রেন্ডার হতে একটু সময় নেবে। যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এখানে যদি প্রিভিয়াস স্ক্রিপ্টের কোনো ফাইল থেকে থাকে, যেমন আর মার্কডাউনের নতুন একটা ফাইল খুললাম, এখানে এই যে এই কোডটুকু আর সেট আপ ইনক্লুড ইকুয়াল টু ফলস কাইনেট অপশন চাঙ্ক সেট ইকুয়াল টু ট্রু, এইটা যদি আমাদের কোডের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু এরর দেখাবে যে আমাদের এখানে এরর দেখাচ্ছে।
এখন এটা রেন্ডার করে দেখি। ফার্স্ট এটা যখন আমাদের কোডের সাথে এখানে যখন এটা আমরা ডিলিট করব না এই ফাইলটুকু, তখন আমরা রেন্ডার করে দেখব যে এটা রেন্ডার হচ্ছে না। আমরা যখন অপশন চাঙ্ক ইকুয়াল টু ট্রু ইউজ করব তখন এটা আমাদের ইরর দেখাবে যে এখানে কিন্তু আটকে গেছে। এর জন্য আমরা এই বিষয়ে খুব সতর্ক থাকবো, আমরা এটা ইউজ করব না। আমরা দেন কিনিট প্রেস করব। আমরা এখন এটা কেটে দিয়ে আবার এটা ওপেন করব। যখন আমাদের এই ধরনের সমস্যা হবে তখন আমরা কেটে আবার ওপেন করে, অলওয়েজ আমাদের ফাইলটা এই কারণে কোনো চাঙ্ক লেখার পরে আমরা কিন্তু সেভ করে রাখবো কন্ট্রোল এস দিয়ে। দেন এখন আমাদের এই ফাইলটা নাই ইকুয়াল টু ট্রু, এখন আমরা রেন্ডার করলে এটা ইজিলি চাঙ্ক হয়ে যাবে আশা করা যায়। একটু সময় লাগবে। অনেক সময় দেখব আমাদের উপরের এই কোডটা থাকার কারণে, যেটা এর আগে ছিল ইকুয়াল টু ট্রু, এটা থাকার ফলে আমাদের কিন্তু এইভাবে হল্ট হয়ে যাবে। তখন কিন্তু তারপরে অনেক সময় ওটা ডিলিট করে দিয়েও হবে না, তখন আমাদের কম্পিউটার রিস্টার্ট দিয়ে বা কিছুক্ষণ পরে আবার রেন্ডার করার চেষ্টা করতে হবে। আমাদের আউটপুট চলে আসছে, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের আউটপুট
চলে আসছে HTML ফাইল আকারে। এখানে আমাদের কোডও আছে, সাথে ভিজুয়ালাইজের জন্য গ্রাফও আছে। এই যে চমৎকার। এটা কিন্তু আমরা সহজে আমাদের স্টেক হোল্ডার সাথে বা কলিগের সাথে শেয়ার করতে পারি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।